আপনারা যারা বিকাশ এজেন্ট নেওয়ার জন্য পরিকল্পনা করছেন, খুব সহজেই ঘরে বসে কিভাবে আপনারা বিকাশ এজেন্ট নিতে পারেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। কোনো রকম কোনো অফিসে যাওয়া লাগবে না। আপনারা খুব সহজে ঘরে বসে আবেদন করতে পারবেন এবং ঘরে বসেই কিন্তু আপনারা বিকাশের এজেন্ট অ্যাকাউন্ট নিতে পারবেন। আজকে আমি দেখাবো কিভাবে একটি মাত্র ফর্ম পূরণ করে আপনারা সরাসরি বিকাশের এজেন্ট নিতে পারেন। ওকে, তো ঘরে বসে বিকাশের এজেন্ট নিতে হলে আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন বিকাশ এজেন্ট ফর্ম। বিকাশ এজেন্ট ফর্ম লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে আমরা একটি ইন্টারভিউতে আপনাকে নিয়ে আসবে। এই পেজে আপনি অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। তো আপনি কি করবেন, এখান থেকে এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, এজেন্ট বিকাশ এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারভিউতে আপনাকে নিয়ে আসবে। তো এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বিকাশের অফিসিয়াল সাইট থেকে একটা ফর্ম দিয়েছে। এই ফর্মটাই মূলত সঠিকভাবে পূরণ করে আপনাকে বিকাশের এজেন্ট নিতে হবে। জাস্ট আমি বিস্তারিত আপনাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে লেখা আছে, আপনি কি বাংলাদেশের বৃহত্তম এজেন্ট পরিবারের অংশ হতে চান, যেখানে প্রায় 3 লক্ষ সদস্য রয়েছে? তাহলে বিকাশ এজেন্ট হওয়ার জন্য এখনই আবেদন করুন। বিকাশ এজেন্ট পার্টনার হিসাবে বিকাশের সাথে ব্যবসা করে বৃদ্ধি এবং উন্নতি করুন। বিকাশের এজেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করে নিচের ফর্মটি পূরণ করুন। শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে। অর্থাৎ এই ফর্মটি পূরণ করার পরে আপনার সাথে তারা যোগাযোগ করবে। তো এখানে তারা যেটা লিখেছে আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে প্রথমে আপনার দোকানের নামটা দিয়ে দেবেন। আপনার যে দোকানটা আছে এখানে কিন্তু আপনার দোকানের নামটা দিতে হবে। তো আমি আমার দোকানের নামটা দিয়ে দিচ্ছি। দোকানের নামটা দেওয়ার পর এরপর আছে ডিস্ট্রিক্ট। আপনার জেলার নামটা দিতে হবে। তার জন্য এই আরো চিহ্নে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার জেলার নামটা সিলেক্ট করে দেবেন। আপনি যে জেলা থেকে বিকাশ এজেন্ট নিতে চান সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি খুলনা জেলা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আছে এরিয়া, মানে আপনার থানার নামটা এখানে লিখে দেবেন। আপনি যে থানার অন্তর্ভুক্ত সেই থানার নামটা এখানে লিখে দেবেন। থানার নামটা দেওয়ার পর এখানে রয়েছে ইন্টার নেম, আপনার নামটা এখানে লিখে দেবেন। তো আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি। আপনি আপনার পুরো নামটা এখানে লিখে দেবেন। এরপর ফোন নাম্বার, ফোন নাম্বারের এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনার ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার যে ফোন নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকে তেমন একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর আছে ইমেইল অ্যাড্রেস। অবশ্যই আপনার একটা সঠিক ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। এরপর রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন। আপনার অতিরিক্ত তথ্য এখানে জমা দিতে পারেন। অতিরিক্ত তথ্য যদি আপনার থাকে তাহলে সেটা কিন্তু এখানে দিতে পারেন। আপনার কি কি দক্ষতা আছে, মানে আপনি কি কি করেন, দোকানের বিস্তারিত তথ্য এখানে আপনি লিখে দেবেন। তারপর আছে ডু ইউ হ্যাভ এন আইডি, মানে আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে? তো অবশ্যই এটা আপনাকে দিতে হবে। যদি এখানে নো দেওয়া থাকে তাহলে ইয়েস করে দেবেন। তারপর দেয়া আছে ডু ইউ হ্যাভ ভ্যালিড ট্রেড লাইসেন্স, মানে আপনার কি বৈধ ট্রেড লাইসেন্স আছে? তো অবশ্যই আপনাকে একটা ট্রেড লাইসেন্স করে নিতে হবে ইউনিয়ন পরিষদ থেকে। 300 বা 350 টাকা লাগতে পারে। তো অবশ্যই এটা আপনাকে করে নিতে হবে। ট্রেড লাইসেন্স ছাড়া আপনি কিন্তু বিকাশ এজেন্ট নিতে পারবেন না। তো সেই ট্রেড লাইসেন্সের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এক্সাম্পল একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তারপর ট্রেড লাইসেন্স এক্সপায়ার ডেট, মানে ট্রেড লাইসেন্স মেয়াদ উত্তীর্ণের তারিখ। তো ট্রেড লাইসেন্সে কিন্তু একটা মেয়াদ দেওয়া থাকে, সেই মেয়াদটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম মার্চ, আর এখানে দিয়ে দিলাম 2027। তারপর আছে আই এম নট এ রোবট, এখানে একটা টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পর আপনার সামনে যদি কোনো ক্যাপচা আসে তাহলে সেটা সঠিকভাবে পূরণ করে নেবেন। আমি যেভাবে দেখালাম ফর্মটা ঠিক এভাবেই পূরণ করে নেবেন। পূরণ করার পর নিচেই দেখতে পাচ্ছেন আছে সাবমিট, মানে এই ফর্মটা আপনাকে জমা দিতে হবে। তো এখন আমি যদি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করি তাহলে এটা সরাসরি কিন্তু বিকাশের হেড অফিসে চলে যাবে। ঢাকাতে বিকাশের যে হেড অফিস রয়েছে এটা সেখানে চলে যাবে এবং পরবর্তীতে আপনার সাথে কিন্তু আপনার জেলার আন্ডারে যে অফিস আছে সেই অফিস থেকে সরাসরি আপনার নাম্বারে ফোন করবে বা ইমেইলের মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে এজেন্টের জন্য অ্যানাবেল করে দেয়া হবে। তারপর আপনার বাকি যে কাগজপত্র আছে সেগুলো নিয়ে আপনার নিকটবর্তী বিকাশ অফিসে যোগাযোগ বা জমা দিলেই আপনি বিকাশ এজেন্ট পেয়ে যাবেন। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।